সময়টা 2000 সালের জানুয়ারি। বাংলাদেশ তখন দাঁড়িয়েছিল অস্তিত্ব রক্ষার সীমানায়। নাফ নদীর গতিপথ সরিয়ে নেওয়ার মতো ভয়ঙ্কর বাঁধ বানাতে উদ্যত হয়েছিল বার্মা। সেই বাঁধ যদি দাঁড়িয়ে যেত, টেকনাফ শহর ভেসে যেত নদীর গহ্বরে। 2500 একর ভূমি হারানোর ভয় কেবল ভূখণ্ডের ক্ষতি নয়, ছিল একটি সার্বভৌম দেশকে নত করতে চাওয়ার অন্যায় ও ঔদ্ধত্যের প্রকাশ। এই বাঁধ আটকাতে মিয়ানমারের সাথে কূটনৈতিক টেবিল ব্যর্থ হয়েছে, হুঁশিয়ারিও ব্যর্থ হয়েছে, অনুরোধেও লাভ হয়নি কিছুই। শেষ মুহূর্তে সিদ্ধান্ত হলো আর নয়, এবার কথা বলবে অস্ত্র। বাংলাদেশ মিয়ানমারে চলছে তীব্র উত্তেজনা। তখনও ঢাকায় কেউ টের পায়নি, কিন্তু সীমান্তের বাতাসে ইতিমধ্যেই শোনা যাচ্ছিল এক যুদ্ধের গর্জন। রাতের অন্ধকারে 25 লাখ গোলাবারুদ গোপনে পাঠানো হয় কক্সবাজারে। তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল আলম ফজলুর রহমান যেন এক অপরাজেয় জেনারেল। তার চোখে ছিল এক ধরনের অদম্য আগুন, যাতে পরাজয় নেই, আছে শুধুই বিজয়। 8 জানুয়ারি দুপুর 2:30। শীতের সূর্য তখন একটু হেলে পড়েছে। সবাই যখন কিছুটা ঢিলে কিছুটা নিশ্চিন্ত, তখনই বিসমিল্লাহ বলে অস্ত্রের গর্জন শুরু করল তৎকালীন বিডিআর জওয়ানরা। বার্মার সৈন্যরা প্রথম মুহূর্তেই হতভম্ব। তারা ভাবতেই পারেনি দুপুরে পুরোপুরি অপ্রস্তুত অবস্থায় নিচু স্থান থেকে তাদের উপর কেউ আক্রমণ করতে পারে। এমন আক্রমণ তারা সামলাতে দিশেহারা হয়ে যায়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। প্রথম ঘন্টা পেরোতেই যুদ্ধের মোড় ঘুরে গেল। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পাহাড়, নদী সবই। শত্রুর কণ্ঠে শোনা গেল আতঙ্কের চিৎকার। রেডিওতে অস্থিরতা, কমান্ডারদের গলা কাপা নির্দেশ। বিডিআররা যেন শিকারী বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে বার্মার ব্যারিকেডে, আর বার্মার সৈন্যরা ছুটে বেড়াচ্ছে ছায়ার মতো শত্রুকে দেখতে না পেয়ে। বিডিআর তথা আজকের বিজিবি এই যুদ্ধে শুধু অস্ত্র দিয়ে লড়েনি, লড়েছে বুদ্ধি দিয়ে, পরিকল্পনা দিয়ে এবং মৃত্যু ভয় ভুলে বীরত্ব দিয়ে। টানা 3 দিন ধরে চলে উত্তপ্ত সংঘাত। গুপ্তচররা খবর দিল শত্রুপক্ষ এখন বিপর্যস্ত। শত শত সৈন্য, শ্রমিক, কর্মকর্তা সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে। বার্মার ভিতরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অবিশ্বাস্য হলেও সত্য, বিডিআরের একজনও নিহত হয়নি। বিপরীতে মিয়ানমারে প্রাণ হারায় প্রায় 600 জনেরও বেশি। যুদ্ধের ইতিহাসে যা প্রায় অসম্ভব। নাফ নদীতে আসে এক অদ্ভুত শান্তি। মিয়ানমারের পক্ষ থেকে বলা হলো তারা যুদ্ধ চায় না। বার্মার শীর্ষ নেতা থানসোয়ে এক চিঠিতে সেদিন জানিয়ে দিলেন বাংলাদেশের সঙ্গে যুদ্ধের কোনো পরিকল্পনা নেই তাদের, আলোচনার মাধ্যমে সমাধান চান। পরদিন হাতে লেখা অঙ্গীকারনামায় স্বাক্ষর করে প্রতিশ্রুতি দিল ভবিষ্যতে নাফ নদীতে আর কখনো বাদ দেবে না তারা। বিডিআর বুঝিয়ে দিল বাংলাদেশ কখনো কাউকে অযথা আক্রমণ করে না, কিন্তু কেউ যখন বুকের উপরে পা দিতে চায় তখন এই দেশ সিংহের মতো লড়তে জানে। এই যুদ্ধ বাংলাদেশকে বদলে দিয়েছিল। বিডিআরের বুকে নতুন গৌরব খোদাই হয়েছিল। অপারেশন নাফ পদকে লেখা আছে সেই অমর যুদ্ধের ইতিহাস, যেখানে একটিও মৃত্যু নেই, কিন্তু আছে শতভাগ বিজয়। আরিফ হাসান, ATN নিউজ।